এবারের বিপিএলে নেই একাধিক হাই প্রোফাইল দেশি কোচ। জাতীয় দলের সাথে যুক্ত হওয়ায় নেই মোহাম্মদ সালাউদ্দিন, কিন্তু তালিকাটা অনেক লম্বা। এই মুহূর্তে দেশের অন্যতম সেরা কোচ সোহেল ইসলাম গত সিজনে তারকাবহুল রংপুর রাইডার্সের দায়িত্বে ছিলেন, কিন্তু এবারের বিপিএলে কোনো দলের দায়িত্বে নেই এই অভিজ্ঞ। দেশের হাই প্রোফাইল কোচের তালিকা করলে অবশ্যই আসবে ইমরান সারোয়ারের নাম। গত কয়েক আসরের মতো এবারও বিপিএল এর সাথে যুক্ত নন জাতীয় দলের সাবেক এই কোচ। নতুন প্রতিভাবান কোচের তালিকার উপরের দিকে থাকবেন রাজিন সালে। গত আসরে সিলেটের দায়িত্বে থাকলেও এবার নিজ শহরের দলটির কোচের ভূমিকায় থাকছেন না তিনি। বিপিএলের 10ম আসরে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজির যে দল ছিল তার হেড কোচ ছিলেন তুষার ইমরান, কিন্তু তুষার দল পাননি বিপিএলের 11তম আসরে। তাই বলে দেশি কোচ বিপিএলে নেই সেটাও কিন্তু নয়। 7 দল নিয়ে হচ্ছে এবারের বিপিএল, যার মধ্যে 4 দলের হেড কোচ দেশি। আবারও ঢাকার ফ্রাঞ্চাইজির সাথে যুক্ত হয়েছেন খালেদ মাহমুদ সুজন। সাকিব খানের দলকে শিরোপা রেসে রাখার দায়িত্বটা সাবেক এই অধিনায়কের কাঁধে। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল স্বভাবতই ফ্রাঞ্চাইজিটি ধরে রেখেছে হেড কোচ। দেশের অন্যতম সেরা মিজানুর রহমান বাবুল এবারও তামিম মুর্শিদের হেড কোচের দায়িত্বে থাকছেন। খুলনা টাইগার্সও আস্থা রেখেছে পুরনো কোচের উপর। তালহা জুবায়ের এবারও আছেন দলটির কাণ্ডারি হয়ে। কোচ বদলেছে সিলেট স্ট্রাইকার্স। রাজিন সালেকে বাদ দিয়ে এবার ইমন মাহমুদকে হেড কোচের দায়িত্ব দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। 3 দলে আসছে বিদেশি কোচ। চট্টগ্রামের নতুন ফ্রাঞ্চাইজি কিংস কোচ হিসেবে বেছে নিয়েছে অস্ট্রেলিয়ার শন টেইটকে। সোহেল ইসলামের পরিবর্তে এবার হাই প্রোফাইল দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারকে হেড কোচের দায়িত্ব দিয়েছে রংপুর রাইডার্স। দুর্বার রাজশাহী এখনও হেড কোচ চূড়ান্ত করেনি, তবে আলোচনায় আছে 3 বিদেশি। কাকতালীয়ভাবে 3 জনই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ। ডেভ ওয়াটমোর, শেন জার্গেনসেন ও স্টিভ রোডসের সাথে আলোচনা করছে ফ্রাঞ্চাইজিটি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।